চতুষ্কোণ প্রেমের শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার দুই প্রেমিককে ভাগিয়ে নিয়েছেন দুই নায়িকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমের প্রথম অধ্যায়। রাজ, মিমি, শুভশ্রী। মিমির প্রথম প্রেম রাজ চক্রবর্তী, জলপাইগুড়ি নিবাসী মিমি। রাজ চক্রবর্তীর পরিচালনায় 2012 সালে বোঝে না সে বোঝে না, 2013 সালে প্রলয়, 2014 সালে যোদ্ধা এবং 2015 সালে কাঠমান্ডু ছবিগুলোতে অভিনয় করে। পরপর 4 বছরের 4টি সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্রেই একে অন্যের কাছাকাছি হয়েছিলেন রাজমিমি। 2015 সালের দিকে এই জুটির প্রেমের গল্প চায়ের কাপে ঝড় তুলত, কিন্তু 2016 সালে ব্রেকআপ হয়ে যায় তাদের। কিন্তু কেন? ঘটনা হলো 2016 সালে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথম কাজ করেছিলেন ইন্ডাস্ট্রির আর এক সুন্দরী নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবির নাম অভিমান। শুভশ্রী সেখানে জুটি বাঁধেন সুপারস্টার নায়ক জিতের সঙ্গে। শোনা যায় এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শুভশ্রীর প্রেমে হাবুডুবু খান নির্মাতা রাজ। নতুন প্রেমের গন্ধে তিনি দূরে ঠেলে দেন পুরনো প্রেমকে। সেটি বুঝতে পেরে নীরবে সরে যান মিমি। 2018 সাল পর্যন্ত চলে সেই প্রেম পর্ব। ওই বছরেই 7ই মার্চ বিয়ে করেন রাজ শুভশ্রী। এবার আসি মিমির প্রেমের দ্বিতীয় অধ্যায়। যশ, মিমি, নুসরত। এদিকে রাজকে হারানোর বছরে অর্থাৎ 2016 সালে যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বেঁধে গ্যাংস্টার ছবিতে অভিনয় করেন মিমি। এরপর 2018 সালে টোটাল দাদাগিরি, 2019 সালে মন জানে না এবং 2020 সালে SOS কলকাতা নামে আরও 3টি ছবিতে তারা জুটি বাঁধেন। এভাবে তারা বাস্তব জীবনেও জুটি হয়ে যান। রাজকে হারানোর ক্ষত ভুলে নতুন করে যশের প্রেমে পড়েন মিমি চক্রবর্তী। সেই প্রেমের কাহিনী ছড়িয়ে পড়ে টলিউডের বাতাসে। মিমির এই সম্পর্কের কথা জানতেন ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে কাছের বন্ধু সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু বিয়ে হয়ে যাওয়ায় সত্ত্বেও বন্ধু মিমির প্রেমিক যশ দাশগুপ্তের দিকে হাত বাড়ান নুসরত। ভাগিয়েও নিয়েছেন, বিয়েও করেছেন। এবারের ঘটনার প্রেমিক হারানোর চেয়ে মিমি বোধহয় বেশি কষ্ট পেয়েছেন সবচেয়ে কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতায়। তাও কোনো হাত ডাক করেননি মিমি চক্রবর্তী, বরং যশ ও নুসরতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নীরবে কেটে পড়েছেন, দিন কাটাচ্ছেন নিজের মতন করে। একেই বলে চতুষ্কোণ প্রেমের শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তো বন্ধুরা, এই ঘটনার মধ্যে দোষ ভুল কার বলে মনে করছেন আপনারা, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এমনই নতুন নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।